আজকের ভিডিওর টপিক হতে চলেছে দেবদা এবং জিদ্দাকে কেন্দ্র করে। জিদ্দার একটা দারুণ খবর পেয়েছি এবং দেবদার আপকামিং ছবি বাইক অ্যাম্বুলেন্স দাদা, যেটা করিমুল হকের জীবনী অবলম্বনে হতে চলেছে, সেই ছবিটা থেকেও বেশ কিছু আপডেট পেয়েছি। আজকের এই ভিডিওতে একটা ভিডিওর মধ্যে দেবদা এবং জিদ্দা দুজনের আপডেট শেয়ার করি। তাই সবার ফার্স্টে তোমাদেরকে অনুরোধ করব, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। প্রথমেই আমরা যদি জিদ্দার আপডেটে আসি, সেটা কি, অনেকে বলে না জিদ্দার ছবি নাকি বক্স অফিসে চলে না, জিদ্দাকে নিয়ে ক্রিটিসাইজ করে। আমি সবসময়তেই বলি, একটা মানুষের যদি একটা বা দুটো ছবি পরপর না চলে তার মানে সে ফ্লপ স্টার বা তার ছবি আর কোনোদিন ব্যবসা করবে না, এই চিন্তা ভাবনাটা সব থেকে বড় ভুল। এবং তার প্রমাণ হচ্ছে জিদ্দা এবং জিদ্দার ফ্যানেরা যে উদ্যোগটা নিল, সত্যি এটাকে সাধুবাদ জানাতেই হবে। সাথী সিনেমা 2002 সালের সিনেমা, যে সিনেমা আজও আমরা ওটিটি হোক, টেলিভিশন হোক, ইউটিউবে যার ক্লিপ আজও ভাইরাল। সাথী একটা কাল্ট সিনেমা। এই সিনেমাটা আবারও আসতে চলেছে বড় পর্দায়। না, এটা কোনো প্রোডাকশন হাউসের উদ্যোগে না, এটা জিৎ ফ্যান ক্লাবদের উদ্যোগে। এবং জিৎ ফ্যান ক্লাব, বুঝতে পারছো, সামনে আসছে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এখন থেকে তার ফ্যান ক্লাবরা কতটা অ্যাক্টিভলি কাজ করছে, এরকমই কিন্তু একটা ফ্যান ক্লাবের হওয়া উচিত। আমি বুম্বাদার ফ্যান ক্লাবও দেখি দারুণ অ্যাক্টিভলি কাজ করে, দেবদার ফ্যান ক্লাবও দারুণ অ্যাক্টিভলি কাজ করে। মনে মনে হতো যে জিদ্দার ফ্যান ক্লাবটা কেন অ্যাক্টিভলি কাজ করছে না। তারাও যে অ্যাক্টিভলি কাজের কথা ভেবেছে, এটা কিন্তু সত্যিই ভালো লাগলো। তো যেটা বলছিলাম, সাথী সিনেমা কিন্তু আবারও বড় পর্দায় আসতে চলেছে। 2002 সালের সিনেমা, আমরা কেউই তখন বড় পর্দায় দেখতে পারিনি। মানে আমার বয়সী যারা রয়েছে, আমার তো 2007-এ জন্ম, 5 বছর আগের ছবি, বুঝতে পারছো। আমরা যারা মানে এখনকার জেনারেশন কেউই তো দেখিনি সিনেমাটা, সিনেমা হলের কথা বলছি। তো আমরা আবারও কিন্তু বড় পর্দায় দেখতে পাবো। সেটা কি, জিৎ ফ্যান ক্লাব কৃষ্ণনগরের পক্ষ থেকে এসভিএফ সিনেমাস কৃষ্ণনগর, এই যে চেনটা রয়েছে, যেখানে আমি তুফান দেখতে গেছিলাম এসভিএফ সিনেমাস কৃষ্ণনগরে, তো সেখানে রিলিজ করা হবে কিন্তু সাথী, শুধুমাত্র সেই সিনেমা হলটাতেই দেখানো হবে। মার্চ মাসের প্রথম সপ্তাহে কিন্তু আসতে চলেছে সাথী বড় পর্দাতে। এবং জিৎ ফ্যান ক্লাবরা কিন্তু অলরেডি এসভিএফ সিনেমাসের সাথে মিটিং করেছে। এসভিএফ সিনেমাস কৃষ্ণনগরে কিন্তু ছবিটা আসছে। আমি একটা কথাই বলবো, ছবিটা যেহেতু প্রোডাকশন হাউস এসভিএফ, শুধুমাত্র যে মানে কৃষ্ণনগর না, এসভিএফ এর যতগুলো চেঞ্জ আছে না, সব জায়গাতেই কিন্তু সাথী আবারও আনা হোক, আবারও আমরা সাথীর ক্রেজটা দেখি। এবং সাথী যখন আসবে, মানে একটা আলাদাই নস্টালজিয়া, একটা কাল্ট ছবি আবারও আমরা এসভিএফ সিনেমাস কৃষ্ণনগরে দেখতে পাবো। দেখা যাক, ছবিটা মার্চ মাসের প্রথম সপ্তাহে মুক্তি পাচ্ছে। এর পরবর্তীতে যদি দেবদার আপকামিং ছবি বাইক অ্যাম্বুলেন্স দাদা নিয়ে কথা বলি, এই ছবিটাকে নিয়ে আমি মারাত্মক এক্সাইটেড। কারণ সমাজের যাদেরকে বলি না রিয়েল হিরো, পদ্মশ্রী করিমুল হক, মানে ওনার জীবনীটা এতটা সুন্দর এবং ওনাকে নিয়ে এই যে সিনেমাটা হচ্ছে, এটাতে আমি প্রচণ্ড খুশি যে দেবদা ওনার মতন একজন রিয়েল হিরোর জীবনী আমাদের সামনে নিয়ে আসছে। তো এই ছবিটা থেকে কি আপডেট, সেটা হচ্ছে আজকে কলকাতাতে কিন্তু এই ছবিটার শুটিং শুরু হচ্ছে। এক্স্যাক্ট লোকেশন কোথায় হচ্ছে আমি ভিডিওর মধ্যে ডিসক্লোজ করতেই পারবো না, তাই লোকেশন কেউ জানতে চেও না। কলকাতাতে কিন্তু এই ছবির শুটিং শুরু হচ্ছে। এবং যেটা জানতে পারা যাচ্ছে, কলকাতা এবং নর্থ বেঙ্গল জুড়ে এই ছবির কিন্তু পুরো অংশের কাজ হবে। দিল্লিতে এক্স্যাক্টলি ছবির শুটিং হবে কিনা বলা যাচ্ছে না। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এনাদের সাথে যে করিমুল হক দেখা করেছিলেন, সেই মুহূর্তগুলো কি দিল্লিতে শ্যুট হবে আমি বলতে পারছি না এখনই। হয়তো কলকাতাতেও সেট ফেলে শুটিং হলেও হতে পারে। তো আজকে থেকে কিন্তু ফাইনালি কলকাতাতে শুটিং স্টার্ট হয়ে গেল। এবং সব থেকে বড় যেটা খবর, দেবদার একটা আমি ইন্টারভিউ দেখলাম, দেবদাকে তো প্রপারলি করিমুল হক লাগছে, এরকম গোফটোপ রেখেছে, পুরো ক্লিন সেভ, দারুণ লাগছে। তো দেবদা কিন্তু ক্লিয়ারলি জানাচ্ছেন, এই ছবিটা যেহেতু করিমুল হক ওনার জীবনী অবলম্বনে করা, এত সুন্দর একটা গল্প নিয়ে কাজ, এত সুন্দর ভাবনা নিয়ে কাজ, তখনকার দিনে কিন্তু করিমুল হক যে বাইক অ্যাম্বুলেন্সটা তৈরি করেছিল, ইউনিক ভাবনাটা করিমুল হক যেটা করেছিলেন, সেখানে কিন্তু অ্যাম্বুলেন্স কোনোভাবেই ঢুকতো না। কারণ রাস্তা খারাপ, কাদা, মানে খাদ গর্ত, মানে বুঝতেই পারছো নর্থ বেঙ্গলের রাস্তা কিরকম, তারপর হাতি, সাপ এগুলো বেরোনোর একটা উপদ্রব আছে, বাঘ, মানে একটা ডেঞ্জারাস পরিস্থিতি, প্রতিকূল পরিস্থিতিতে বাইকে করে রোগী নিয়ে যাওয়া, ইটস আ ভেরি টাফ। এবং করিমুল হক যিনি এটা করেছেন, তিনিই জানেন এটা কতটা চ্যালেঞ্জের একটা কাজ। ওইরকম মানে ব্রিজ, কাঠের ব্রিজ যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে,
সেই রকম ব্রিজের মধ্যে দিয়ে গাড়ি চালিয়ে নিয়ে যায়। তো দেবদা জানিয়েছেন ঠিক সেই সময়কার যেরকম রাস্তাঘাট হতো, যেরকম ব্রিজ হতো, যেরকম জলের ওপর দিয়ে মানে যাওয়ার সিকোয়েন্সিং, ওই রকম কিন্তু প্রপারলি দেবদা করতে চলেছেন এবং সেই ওয়ার্ল্ডটাকে কিন্তু দেবদা বলছেন ফিরিয়ে আনা হবে এবং দর্শকরা দেখার সময় পুরোপুরি কিন্তু সেই ওয়ার্ল্ডে ফিরে যাবে। যেরকম ওই রকম রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাওয়া, ওরকম ব্রিজের ওপর দিয়ে কাঠের ব্রিজ, পুরো দেবদা কিন্তু ওই রকম কাজটা করছেন। আমার খুব ভালো লাগলো যে দেবদা এত সুন্দর একটা ইনিশিয়েটিভ নিয়েছেন যে প্রপারলি মানে করিমুল হক ওনার বায়োপিক করছি, শুধুমাত্র নামে বায়োপিক করছি না, সেই সময়ে যা যা যাবতীয় যা দরকার দেবদা কিন্তু প্রপারলি সেই রকমই কাজ করলেন এবং এই ছবিটা দারুণ কিছু হবে। আমি তো ফার্স্ট ডেতে এই ছবিটা দেখবই, 14ই অগাস্ট আসছে, আমি খুব আশাবাদী এই ছবিটাকে কেন্দ্র করে। তো তোমাদের পুরো ব্যাপারটাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।